মোটামুটি সার্কিট হচ্ছে এরকম। এই হচ্ছে ছবিটা, এটাতে আমরা কিভাবে কাজ করছি। আমি এইটা প্রথম যেটা মনে রাখবেন সেটা হচ্ছে যে VA কে যদি আমরা কনভার্ট করি, VA হচ্ছে অ্যানালগ সিগন্যাল, এখানে আমাদের রেফারেন্স সিগন্যাল। প্রথম যে শর্তটা আমরা মেনে চলবো সেটা হচ্ছে যে VA কে যদি আমরা ধরি যে একটা পজিটিভ সিগন্যালকে আমরা কনভার্ট করতে চাচ্ছি ডিজিটালে, বাইপোলার না, কিন্তু বাইপোলার হলে একটু কমপ্লেক্স হবে। তো এটাকে আমরা যখন কনভার্ট করতে চাইবো তখন VA যে পোলারিটি থাকবে VR তার অপোজিট পোলারিটি রেফারেন্স বলতে হবে। এটা একটা পয়েন্ট, কেন সেটা পরে বুঝতে পারবেন আস্তে আস্তে। এইটা দিয়ে কি করব, প্রথমে আমি এটা একটা কাউন্টার দেখতে পাচ্ছেন, এখানে হয়তো আমি এখানে একটা স্টার্ট সিগন্যাল বললাম যে স্টার্ট করো, স্টার্ট সিগন্যাল এখানে দিলে এইটা ক্লিয়ার করে দেবে, কাউন্টার 0 0 থেকে কাউন্ট করা শুরু করবে। ঠিক আছে, কাউন্টার 0 0 থেকে আছে, তারপরে যদি ঘড়ি পায় তাহলে সে কাউন্ট করতে থাকবে, এক এক করে বাড়াতে থাকবে। ইনিশিয়ালি আমি এই সুইচটাকে এখানে লাগিয়ে রাখবো, VA-টাকে লাগিয়ে রাখবো, VA-কে আমি ইন্টিগ্রেট করবো। ইন্টিগ্রেটটা সার্কিটের আগে করিয়েছি, VA-কে আমি ইন্টিগ্রেট করবো। ইন্টিগ্রেট করে সেটাকে আমি কম্পারেটর দিয়ে কম্পেয়ার করব। এখন VA যে কম্পারেটর হচ্ছে আমি গ্রাউন্ডের সাথে কম্পেয়ার করছি। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেটরের আউটপুট যদি নেগেটিভ হয় তাহলে এখানে আমি কি পাবো, বোঝাতে গেলে তখন দেখা যায় যে ভুলটা কোথায় লাগছে। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেটরের আউটপুট আমি যখন কম্পেয়ার করছি গ্রাউন্ডের সাথে, এই আপনাদের বক্ত আমি ক্লাসে আসলে বাড়ে নাকি, তাই তো মনে হচ্ছে প্রতিদিনই একবার আপনাদেরকে ধাক্কাতে হবে, অলমোস্ট রুটিন হয়ে গেছে। হ্যাঁ, তাহলে VA-কে আমি ইন্টিগ্রেট করছি, ইন্টিগ্রেটরের কম্পারেটরে দিচ্ছি, কম্পারেটর যেহেতু গ্রাউন্ড আছে পজিটিভে, অর্থাৎ কম্পারেটর যদি নেগেটিভ ভোল্টেজ পাই এখান থেকে, তাহলে এইটার আউটপুট কি হবে, হাই হবে। হাই হলে পরে ক্লক যেতে পারবে, ক্লক যদি একটা কাউন্টার বাড়লো। এখন এই অবস্থা আমি ছেড়ে দেব, এইটা কাউন্টার যদি আমি 4 বিট বলি তাহলে 0 0 থেকে কাউন্ট করবে, যেটা আমি আগে ক্লিয়ার করে নিয়েছি। যখন 1 1 1 1 হলো, এই পর্যন্ত আমি অপেক্ষা করছি। এটা যখন আবার এরপরে ক্লক পালস আসলে এটা কত হবে, তাহলে 1 1 1 আছে, এবার ক্লক পালস আসলে 1 1 1 0 হচ্ছে, 1 1 হচ্ছে ছোট, একটা পরে সব 0 হয়ে যাবে, একটা কাউন্টারও ভুলে গেছে। 1 1 থেকে ক্লক পালস দিলে সব 0 হয়ে যাবে, 1 হবে, 0 পরে 1 হবে। একটা কাউন্টার এখানে আমি ক্লক পালস দিচ্ছি, এখানে আছে 0 0 0 0, আমি একটা ক্লক পালস দিলে এখানে কত হবে, তারপরে ঠিক আছে, এরপরে ক্লক পালস দিলে কি হবে, এখানে চলে যাবে, এখান থেকে দূরে আবার এখানে। তো এখানে তো তাই বলছে, আমি 0 0 থেকে শুরু করছি, একসময় 1 1 1 হবে,
তারপর আবার যখন ক্লক পালস দিব 0 এখানে যদি আমি একটা সেন্সর লাগিয়ে রাখি, একটা নট গেট বানাচ্ছি, ন্যান্ড গেট, যে সব 0 হবে, এখানে একটা 1 আসবে আমার, তাই তো? এরকম একটা যদি রাখি, তাহলে এটা যখন 1 হবে তখন এই সুইচটাকে এখান থেকে ঘুরিয়ে আমি এখানে লাগিয়ে দেব। ওইটা হচ্ছে একটা কন্ট্রোল সার্কিট। আমি কাউন্টারকে ফ্রি রান করতে দিচ্ছি, প্রতি ক্লক পালসে সে রান করছে, এক করে বাড়ছে বাড়ছে বাড়ছে, যখন একদম ম্যাক্সিমাম চলে যাবে তারপরে ক্লক পালসে আবার যখন সে রিসেট হয়ে যাবে 0 আসবে, ওই মোমেন্টটা আমি সেন্স করে আমার ওই সুইচটাকে চেঞ্জ করে দেব। ঠিক আছে? এখন আসেন যে আমার ইন্টিগ্রেটরের আউটপুট কি পাচ্ছি। আমি VA কে দিয়েছি, একটা ইন্টিগ্রেটরের সার্কিটের আউটপুট কি ছিল, আমি VA কে ইন্টিগ্রেট করার চেষ্টা করছি, তাই তো? এবার ইন্টিগ্রেশন ভ্যালু কত হবে, আমি যদি টাইমের সাথে করি, ইন্টিগ্রেটরের আমার আর থাকে এখানে, অপ অ্যাম্প দিয়ে যদি আমি ইন্টিগ্রেটর বানাই, এই হচ্ছে আমার অপ অ্যাম্পের ইন্টিগ্রেটর সার্কিট। এই যে আর এবং সি এর উপর নির্ভর করে এই ভ্যালুটা আসবে। তাহলে VA কে আমি ইন্টিগ্রেট করলে এই ভ্যালুটা পাচ্ছি। মাইনাসের জন্য আমি যদি গ্রাফ আঁকার চেষ্টা করি, এটা আমার টাইম আছে, আমি এখান থেকে শুরু করব। VA একটা কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে ইন্টিগ্রেট করলে কি পাবো আমি? কিসের ইকুয়েশন? স্ট্রেট লাইন তার তার মানে এখান থেকে আমাদের স্ট্রেট লাইন একটা এরকম চলে যাচ্ছে। ঠিক আছে? আমি এইটা যখন ম্যাক্সিমাম এসে 111, এটা ধরেন আমি T1 টাইমে শুরু করছি, এটা হচ্ছে T2 টাইমে সে ম্যাক্সিমামে চলে এসেছে 111। এরপর আমি সুইচটা চেঞ্জ করে দিলাম, VR এ লাগিয়ে দিলাম। VR যেহেতু অপোজিট পোলারিটি, V1 এর জন্য যদি কাজ নিচে যায়, তাহলে VR এর জন্য কাজ কি হবে? উপরে যাবে, এবং সেটা একটা স্ট্রেট লাইন। তখন এখান থেকে আমি উপরে উঠতে শুরু করলাম। এইটাকে আমি বললাম T3। উপরে উঠতে উঠতে একসময় তো সে এই লাইনে কাট করবে, এটা হচ্ছে T3। এখন আমি যেটা বলতে চাচ্ছি আপনাদের, সেটা হচ্ছে যে T3 তে এইখানকার যে ভ্যালু আছে কাউন্টারে, কাউন্টার আবার কিন্তু এই ক্লক আসছে, কাউন্ট করছে 0 থেকে আবার আপ হচ্ছে। এইখানে যে মুহূর্তে আমার ওই জায়গাটা T3 তে পৌঁছে গেল, T3 তে ইন্টিগ্রেটরের আউটপুট হচ্ছে 0, তার একটু পরে আউটপুট পজিটিভ হওয়া উচিত। তো পজিটিভ হলে পরে ইন্টিগ্রেটরের আউটপুট যদি পজিটিভ হয়, তাহলে 0 চেয়ে বেশি, এর আউটপুট কি হবে? গ্রাউন্ডের সাথে কম্পেয়ার করছে, তাহলে এর আউটপুট এইটা যেহেতু বড়, আউটপুট নেগেটিভ হবে। নেগেটিভ মানে হচ্ছে যে আমাদের এই, আমি যদি 0 দিয়ে নেগেটিভকে রিপ্রেজেন্ট করি আর 1 দিয়ে হাইকে রিপ্রেজেন্ট করি, ততক্ষণ এটা 1 ছিল, এখন 0 হলে পরে এই গেটটা ডিসেবল হয়ে গেল, কোনো ক্লক পালস আসবে না, কাউন্টারে যে ভ্যালু ছিল সেটাই আটকে থাকলো। এইটাই আমাদের আউটপুট। আমি বলছি যে ওই যে VA ছিল, VA ডিজিটাল রিপ্রেজেন্টেশন হচ্ছে কাউন্টারে এখন ক্লক আছে। বুঝা গেছে? এখন এটা প্রমাণ করে দেখে সেসব থেকে না। অপারেশন প্রিন্সিপাল মোটামুটি আমি VA তে দেব, দিয়ে কাউন্টারকে কাউন্ট করতে দেব, ম্যাক্সিমামে দিয়ে যখন আবার সে রিসেটের দিকে যাবে, তখন আমি ওই সুইচটাকে পাল্টিয়ে রেফারেন্স ভোল্টের সাথে লাগিয়ে দেবো। এবং রেফারেন্স ভোল্টেজে যখন এখানে ক্লক আসা বন্ধ হয়ে যাবে, তখন যে ভ্যালু আছে কাউন্টারে, আমি বলতে চাচ্ছি যে দ্যাট ইজ দ্য ডিজিটাল রিপ্রেজেন্টেশন অফ the analog potential। এই হচ্ছে আমার বেসিক কথা। ঠিক আছে? এখন দেখা যাক যে এই কথাটা কতটা ম্যাথমেটিক্যালি সত্যি প্রমাণ করা যায় কিনা। যখন ওই জায়গাতে T3 তে, ঠিক T3 পরের মুহূর্তে কম্পারেটরের এই যে কম্পারেটর, এইখান থেকে ইনপুট
আসছে, এই যে কম্পারেটরের ছবি, আমি পজিটিভটাকে গ্রাউন্ড করে রাখছি, গ্রাউন্ডের সাথে আমি কম্পেয়ার করছি, তখন T3 পরের মুহূর্তে এই ভ্যালুটা কি গ্রাউন্ডের চেয়ে বেশি না কম? বেশি হলে আউটপুট কি হবে? নেগেটিভ মানে তো জিরো। তো অ্যান্ড গেটের একটা যদি আপনি জিরো করে দেন, অ্যান্ড গেট আর কাজ করতে পারবে? তো অ্যান্ড গেট দিয়ে আপনি হয়ে যাচ্ছে। এখন আমরা দেখি যে এই জায়গাটায় আমরা যে বললাম আমার কথা যে T3 তে কাউন্টারে যে ভ্যালু আছে, দ্যাট ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ দি ডিজিটাল রিপ্রেজেন্টেশন অফ দ্য অ্যানালগ ভ্যালু। কিভাবে আমরা পাচ্ছি? আমরা জানি যে আমরা যদি ভোল্টেজ মাপি যে T1 থেকে T3 এই যে এরিয়া, এটাকে যদি আমরা এই এরিয়াটায়